হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএসটি ম্যাথ সলিউশন। তোমাদের যে ক্লাস 10-এর চক্রবৃদ্ধি সুদ আর সমাহার বৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি সুদের সুদ বা হ্রাস, বৃদ্ধি বা হ্রাস, এটা যে চ্যাপ্টারটা করছিলাম তার কিছু ম্যাথ আমি 6.1 পেজ নাম্বার 112 6.1-এর কিছু ম্যাথ করিয়ে দিয়েছিলাম। আজ 20 দাগের ম্যাথটা করছি আমি। আচ্ছা, 60,000 টাকা 2 বছরের সমল চক্রবৃদ্ধি 6,69,984 টাকা হলে বার্ষিক সুদের হার কত হিসাব করে দেখি। তাহলে মূলধন হচ্ছে 60,000 টাকা, মূলধন হচ্ছে 60,000 টাকা এবং সময় টি হচ্ছে 2 বছর, মানে এখানে এন হচ্ছে 2 বছর, সমূল চক্রবৃদ্ধি এ ইজিক্যাল টু 6,984, 69,084, তাহলে বার্ষিক সুদের হার 8 সমান কত বার করতে বলেছে, কত পার্সেন্ট। তাহলে আমরা বসিয়ে দিই। আমরা কি জানি, এ ইজিক্যাল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন, 9984, এটা ইজিক্যাল টু 1 2 3 1 প্লাস আর মানে হচ্ছে কত, আরটা বার করতে হবে 100, পর্ব হচ্ছে 2, তাহলে এখান থেকে অর 1 প্লাস আর বাই 100 পর্ব 2, এটা হচ্ছে 69984 বাই 61234। আচ্ছা, এটা ক্যালকুলেশন কী করে করব, এটা হচ্ছে 6 দিয়ে কাটি, 6 কে 6, এটা 1 2 3 4। আচ্ছা, তাহলে এইটা কেটে এবারে আমরা আবার 4 দিয়ে কাটছি, 4 দিয়ে কাটলে এটা আসছে 2916, আর এটা 4 দিয়ে একটা 25 হচ্ছে, আর একটা 100 থেকে যাচ্ছে। আমি আবার 4 দিয়ে কাটি, 4 দিয়ে কাটলে আসবে 729, এটা 4 25 100, এটা হচ্ছে 729, তাহলে 25 ইন্টু 25 এটা এসছে। তাহলে আমাদের ছিল 1 প্লাস আর বাই 100, এটা ইকাল টু 729 বাই 625, এটা মানে হচ্ছে 729 মানে 27 স্কোয়ার, 625 মানে 25 স্কোয়ার, স্কোয়ার দুদিক থেকে পাওয়ার ক্যান্সেল, অতএব 1 প্লাস আর বাই 100, এটা ইজিক্যাল টু 27 মাইনাস 25, অর আর বাই 100, এটা ইজিক্যাল টু 27 মাইনাস 25 মাইনাস 1, লসাগু হচ্ছে 25, 2 বাই 25, অতএব আর ইকাল টু 100 ইন্টু 2 বাই 25, 8%। তাহলে সুদের হার হচ্ছে 8%। আরেকটা সুদ আছে সমাহার বৃদ্ধি, সমাহার বৃদ্ধি বা সমাহার হ্রাস। সমাহারে যদি বৃদ্ধি ঘটে তাকে বলা হবে সমাহার বৃদ্ধি, এবং সমাহারে হ্রাস ঘটলে তাকে বলা হবে সমাহার হ্রাস বা অপচয়। ফর্মুলা একই, সমাহার বৃদ্ধি। আচ্ছা, মূলধন যদি পি হয়, বার্ষিক সুদের হার যদি 8% হয়, সময় যদি এন হয়, তাহলে সমাহার বৃদ্ধি হবে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। সমাহার বৃদ্ধি সূত্র এটাই। আর সমাহার হ্রাস, এটার ফর্মুলা হবে পি ইন্টু 1 মাইনাস, এখানে মাঝখানে হচ্ছে মাইনাস আর বাই 100 টু দি পাওয়ার এন। তাহলে সমাহার বৃদ্ধি সমাহার হ্রাস এই ফর্মুলা হচ্ছে একই, শুধু হ্রাস হলে মাঝখানে মাইনাস হবে। আমরা 6.2 কোষে দেখি। 6.2 পেজ নাম্বার 117-র প্রথম অঙ্কটা করি। বহরমপুর গ্রামের বর্তমান জনসংখ্যা 10,000, ওই গ্রামে প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 3%, 2 বছর পরে ওই গ্রামের জনসংখ্যা কত হবে। আচ্ছা, 6.2 পেজ নাম্বার হচ্ছে 117, এটা হচ্ছে এক দাগ। আচ্ছা, বর্তমান জনসংখ্যা 10,000, তাহলে জনসংখ্যা বৃদ্ধির হার আর ইজিক্যাল টু 3%, এন ইজিক্যাল টু 2 বছর পর জনসংখ্যা একই ফর্মুলা, তাহলে এটা হচ্ছে এ ইজিক্যাল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। পি বসিয়ে দিই, 1 2 3 10,000, 1 প্লাস আর মানে হচ্ছে 3 বাই 100 টু দি পাওয়ার 2, তাহলে এখান থেকে 1 2 3, এটা হচ্ছে 103 ইন্টু 103, লসাগু করেছি, বাই 100 ইন্টু
100, এটা 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 কেটে যাচ্ছে, তাহলে এই সব শূন্যগুলো কেটে যাচ্ছে। এটা আসছে 10609 এতজন। তাহলে 3 বছর পরে জনসংখ্যা কত হবে? 2 বছর পরে এতজন। নেক্সট 3 দাগ দেখো, পাড়ায় একটি লেদ কারখানার একটি মেশিনের মূল্য প্রতি বছর 10% হ্রাসপ্রাপ্ত হয়। মেশিনটির বর্তমান মূল্য 1,00,000 টাকা হলে 3 বছর পরে মেশিনটির মূল্য কত হবে? এখানে আবার হ্রাসপ্রাপ্ত বলেছে, মানে সমাহার হ্রাসের ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে 3 দাগ, এখানে পি হচ্ছে 1,00,000, 1 2 3 4 5, একের পরে 5টা শূন্য। আচ্ছা, এন হচ্ছে 3 এবং আর ইজিক্যাল টু 10%। তাহলে মূল্য হবে, মেশিনটির মূল্য হবে এ ইজিক্যাল টু পি ইন্টু 1 মাইনাস আর বাই 100 টু দি পাওয়ার এন। তাহলে এখান থেকে 1 2 3 4 5টা শূন্য, 1 মাইনাস আর মানে হচ্ছে 10 বাই 100 টু দি পাওয়ার এন মানে হচ্ছে 3। তাহলে এখান থেকে 10, এখানে 1 2 3 4 5, এখান থেকে 9 9 3টে 9 আসছে, 9 9 9, আর এখান থেকে 10 ইন্টু 10 ইন্টু 10। তাহলে 3টে শূন্য 1 2 3, 3টে শূন্য কেটে যাচ্ছে, এখানে এটা 3টে 9 মানে 729 00 টাকা। তাহলে 1,00,000 টাকা থেকে 72,000 টাকা চলে এলো। মেশিনটির মূল্য যেহেতু 10% করে হ্রাস পাচ্ছে। এই ক্লাসটা আমি এখানেই শেষ করছি। আর এই ক্লাসগুলো খুব লেন্দি হয়, তোমরা একটু মাথা ঠান্ডা করে অঙ্কগুলো করবে, তাহলে দেখবে সব কিছু হয়ে যাবে।